আর আপনি আরেকটা কথা বলছিলেন আপু যে আমার হাজবেন্ড যদি সুস্থ না হয় তাহলে আমি পস্তাবো। আমি 1 সেকেন্ডও পস্তাবো না। মানে আপনি মিন করছিলেন যে আমার হাজবেন্ড যদি মারা যায় তাহলে আমি যে টাকা খরচ করতেছি সেই টাকার জন্য আমি পস্তাবো। আমি একদিনও, এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য পস্তাবো না। কেন আমি পস্তাবো? আমার হাজবেন্ড যতটুকু সময় বেঁচে থাকবে এটাই আমার প্রাপ্তি, আলহামদুলিল্লাহ বলবো আমি। বাট আমি টাকা খরচ করছি, আমার হাজবেন্ড সুস্থ হয় না, এটার জন্য আমি কোনোদিন পস্তাবো না। আমি যে একটু পরে মারা যাব না, এটার কি গ্যারান্টি আছে বলেন? আমি যে একটু পরে মারা যাব না, এটার তো কোনো গ্যারান্টি নেই। ও যতটুকু এখন বেঁচে আছে, এটাই যদি বেঁচে না থাকতো, ধরেন অক্টোবরের 4 তারিখ অসুস্থ হয়েছিল, সেই দিনে যদি মারা যেত তাহলে আমার কি করার ছিল? কিছুই করার ছিল না। তো আমি টাকা পয়সা খরচ করে কখনোই পস্তাই না আপু। কেন পস্তাবো? 1 সেকেন্ডের জন্য পস্তাবো না, বিকজ আমি বুঝে শুনেই করতেছি। আর অনেকে আমাদের শোরুমে নাকি এসে আমার স্টাফদেরকে বলেন যে আপনার ম্যাডাম বেশি আবেগের ঠেলায় করতেছে। এগুলো এসে আমার স্টাফদেরকে কেন বলেন? আপনি যদি মনে করেন আমি আবেগী, ইয়েস আমি আবেগী, কারণ আপনারা হচ্ছে নিজের ইনকাম করেন না, হয়তো অন্যের টাকার উপর ডিপেন্ড করেন। বাট আমি না অনেক বেশি কনফিডেন্ট। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমি আমার জীবন চালায় নিয়ে যেতে পারবো। সো আমার আবেগটা নিয়ে আমাকে থাকতে দেন। আমার স্টাফদের সাথে যা এইসব ঘ্যানর করবেন না। অনেক মহিলারা যে আমার স্টাফকে যা বলে, হ্যাঁ আপনার ম্যাডাম অনেক আবেগী, জামাই বাঁচবে না, তারপরে এত টাকা খরচ করতেছে। আপনার কি ভাই? আপনি টাকা খরচ করতেছি, আপনারা টাকা দিচ্ছেন আমাকে। আবার আপুটা একটা কমেন্টে লাস্টে লিখছিলেন যে আমি সাহায্যের জন্য কাউকে পাবো না। আমি কারো থেকে সাহায্য নেই নাই, আমার কাউকে পাওয়ার দরকার নাই। আই এম সো কনফিডেন্ট। আর আমাকে সাহায্য করার জন্য আল্লাহ আছে। সো আমি কারো থেকে কখনো সাহায্য নেই, আমার কারো হেল্পের দরকারই নেই, আলহামদুলিল্লাহ। সো এইগুলো কেন বলেন আমাকে? আমি বুঝি না আসলে। মানে এমন ভাবে বলে, আমার কালকে আমার গুলশান শোরুমের এক স্টাফ বলতেছে যে ম্যাডাম কাস্টমাররা যে এসে কত রকমের কথা বলে। এক বলে, অনেক কাস্টমার এসে বলে আপনার ম্যাডাম এত আবেগী, জামাই বাঁচার কোনো সম্ভাবনা, এত টাকা খরচ করতেছে। তা এটা ভাই, আমি আবেগে হইলে আমি আবেগে, আমার জামাই 10 মিনিট বাচ্চা থাকলে সেটাও আমার প্রাপ্তি। আপনাদের এত কথা বলতে কে বলে ভাই? আপনারা কি টাকা দিতেছেন আমারে নাকি? আমি বুঝি না কিছু। আমি আমার স্টাফদেরকে বলে দিছি কেউ এই ধরনের কথা বললে একদম মুখের উপর বলে দিবা যে ম্যাডামের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা নিষেধ। তো এই হচ্ছে যে দেখেন শাড়ি, এই হচ্ছে যে ব্লাউজ পিস, খুবই সুন্দর। এটা হচ্ছে দেখেন শাড়িটা, হ্যাঁ এটা হচ্ছে শাড়িটা। এত স্বার্থপর আর এত লোভী মানুষ আমি নাই, একদমই না। খুবই মেজাজ খারাপ এগুলো শুনে। এমনিতেই আসছি যে মানে উল্টা দিছো ছেড়ে দেবো। এটা ব্লাউজ পিস, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এমনিতেই আছি টেনশনে, সবকিছু নিয়ে কতবার একটা টেনশন আছে। তারপরে না তুমি ছাড়ো, আমি নিতেছি। তারপরে এসব ফাও সাজেশন, এসব ফাও কথাবার্তা শুনতে ভালো লাগে না। মানে আমার শোরুমে যে আমার স্টাফদেরকে এসব বলেন কেমন লাগে? আপনাদের থেকে এই ধরনের সাজেশন কেউ চাইছে? কালকে আমার গুলশান শোরুমের প্রত্যেকটা মেয়ে বলতেছে যে ম্যাডাম কিছু মহিলা এসে খালি এগুলো বলে। আমি বলছি একদম মুখের উপর বলে দিবা যে ম্যাডাম আপনি এখানে কি কিনতে আসছেন সেটা কিনেন, আমাদের এখানে আমাদের ম্যাডামের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা নিষেধ। খুবই দুঃখ লাগে, মানুষের তো এত খারাপ কেমনে হয় বলেন তো? খুবই দুঃখ লাগে আমার। মানে আমি এমনিতেই আছি মানে টেনশন যন্ত্রণা। আজকে আমার হাজবেন্ডের ব্লাড প্রেশার ফল করে গেছিল, অনেক সমস্যা ছিল, অনেক টেনশনে ছিল। আজকে আমি এই জন্য দুপুরে লাইভটাই করতে পারিনি। দুপুরে লাইভ করছি সন্ধ্যায়। ডাক্তার আমাকে ফোন দিছে যখনই আমি খেতে বসছি, তখন দুপুরে ডক্টর আমাকে ব্যাংকক থেকে ফোন দিচ্ছে। যখনই আমি দেখছি থাইল্যান্ডের নাম্বার থেকে কল আসছে, আমি ভয় পেয়ে গেছি। তখন আমাকে ডাক্তার বললো যে তোমার হাজব্যান্ডের কন্ডিশন, আমরা এই টেস্টটা করতেছি। তো আমি থাকি সারাক্ষণ আতঙ্কের মধ্যে। তার মধ্যে যখন মানুষগুলো আরো এইসব বাড়তি কথা শুনে, মানে পায়ে হেঁটে শোরুমে এসে বলে যায়, বলেন মানে আপনারা যে খালি বলেন যে আপু ইগনোর করেন, মানে কত ইগনোর করবে মানুষ? ভাড়া দিয়ে খরচ করে শোরুমে এসে এসব বলে যায়, বলেন কেমন লাগে?